আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হোসেন বলছি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ খুবই বেকায়দায় এখন, বিশেষ করে যারা দেশে আছেন, যারা বিদেশ চলে যেতে পারছেন তারা মোটামুটি সেফে আছেন ওইখানে। কিন্তু যারা দেশের ভিতর আছেন তাদের মূল ভয় হচ্ছে জেলের ভয় নয়, মূল ভয় হচ্ছে যে আইন হাতে তুলে নিয়ে নিচ্ছে কিছু রাজনৈতিক দলের লোকেরা। এবং আওয়ামী লীগ, ছাত্রলীগের, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের লোকজন পেলেই সে অপরাধ করুক আর না করুক তারে ধরে উত্তম মধ্যম দিচ্ছে, তার সম্মানহানি ঘটাচ্ছে, তারপরে মেরে ধরে তক্তা বানাইয়া একদম আবার থানায় দিয়ে দিচ্ছে, থানার লোকেরা আবার আরেক দফা মারতেছে, টাকা পয়সা চাইতেছে, সব কিছু মিলে তারপরে জেলে দিতেছে, রিমান্ডে দিচ্ছে। মানে এটা একটা ভয়াবহ অবস্থা। এখন ওই যে নিজ হাতে আইন তুলে নেওয়া, এবং অতীতে দেখা গেল যত হয়েছে এরকম মব, এই মবে আক্রান্ত হয়ে আওয়ামী লীগ খুবই কোণঠাসা অবস্থায় এবং সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না। এখন এই সিচুয়েশনে আওয়ামী লীগের প্রতিপক্ষ কারা? বিএনপি, জামাত, বৈষম্য বিরোধী সরকার, অনেকেই। তবে মূল প্রতিপক্ষ কারা? কারা আওয়ামী লীগকে এত অত্যাচার নির্যাতন করছে? আমাদের দেশে পুলিশ যখন যে সরকার আসে তারই হয়। এখন মাঠে সবচেয়ে বড় দল হচ্ছে বিএনপি। এখন অনেকে মনে করতে পারেন যে বিএনপি হচ্ছে মেইন শক্তি, কিন্তু আওয়ামী লীগের লোকজন তাদের নেতৃত্ব যেভাবে কথা বলছে তাতে বোঝা যাচ্ছে মেইন শত্রু হচ্ছে ইউনূস সরকার। কিন্তু আমি এটার সাথে দ্বিমত পোষণ করি। ইউনূস সরকাররা মূল প্রতিপক্ষ নয়, তারা হচ্ছে ওই যে উজাইর পুঁটি মাছের মতো, রং ধরে আসছে আবার চলে যাবে, পানি যখন নেমে যাবে তারাও নাই। সুতরাং রাজনীতির ক্যালকুলেশন করতে হবে রাজনৈতিকভাবে। এখানে মূল প্রতিপক্ষ কারা এটা আপনি যদি অ্যানালাইসিস করেন ফিল্ড লেভেলে, তাহলে বুঝতে পারবেন যে মূল প্রতিপক্ষ কারা। আপনি এই দেখেন, গতকাল কি মঙ্গলবার, তো সেখানে ইউনিভার্সিটিতে কি হচ্ছে যে এখন পিটাপিটি শুরু হয়ে গেছে। এবং এখানে যারা মাথা তুলতে পারে নাই, যারা ছদ্মবেশে ছাত্রলীগও করছিল, এখন তারাই দেখা যায় যে ক্যাম্পাস দখলের জন্য তৎপর হয়ে উঠছে। এখন এই যে ভয়ানক শক্তি, সেটা কারা? এখন দেখা যায় আওয়ামী লীগের উপর বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে, এবং যে যেখানে বেশি শক্তিশালী সেখানেই তারা আওয়ামী লীগকে, ওই দলই আক্রমণ করছে বেশি। কিন্তু এভারেজ যদি আপনি হিসাব করেন, দেখা যায় জামাতে ইসলাম, ইসলামী ছাত্র শিবির, তারা অনেকটা ওই পুরনো কায়দায় ভয়ঙ্কর হয়ে ফিরে আসছে বলে বিভিন্ন জায়গা থেকে খবর পাওয়া যাচ্ছে। এবং আওয়ামী লীগের লোকজন বলছে যে বিএনপি তাদের খুব একটা ডিস্টার্ব করছে না, কিন্তু মূল ভয় হচ্ছে জামাত ইসলাম। কারণ তারা আওয়ামী লীগের লোকজন পেলেই ধরে মারধর করে, তারপর পুলিশে দেয়, আহত করে জেলে পাঠায়, ইত্যাদি ইত্যাদি। এবং এখানে সরকার যে টার্গেট করেছে যে বৈষম্য বিরোধী এবং সরকার ইউনূসকে, এইগুলো আসলে হচ্ছে ঠুনকো টার্গেট। মূল টার্গেট হচ্ছে আওয়ামী লীগের মূল প্রতিপক্ষ কিন্তু হচ্ছে জামাত ফিল্ড লেভেলে। এখন আওয়ামী লীগের রাজনীতিতে যদি একদম পতন কেউ ঘটাইতে পারে, সেটা জামাত করতে পারে। কারণ জামাত ওই যে গোড়ায় কেটে দিবে, তারা আগায় কাটবে না। বিএনপি হয়তো আগায় কাটবে। বিএনপি, আওয়ামী লীগ প্র্যাকটিক্যালি তারা অনেকেই একে একজনের আত্মীয়, এই টাইপের অনেক কিছু। কিন্তু জামাত হচ্ছে খুবই সিস্টেমেটিক একটি দল। তারা নিজেদের ছাড়া, জামাতের লোক ছাড়া অন্যদিকে খুব একটা বন্ধু মনে করে না তারা। এবং তারা মনে করে তারাই একাই 100, চলতে হবে তাদের একাই। এবং সেই অর্থে বিএনপি কিন্তু আওয়ামী লীগের জন্য শত্রু নয়, হিংস্র নয়। অনেকটা মিলেমিশে রাজনীতি করার টেন্ডেন্সি বিএনপিরও আছে, আওয়ামী লীগেরও আছে। এবং প্র্যাকটিক্যালি দেখা যায় যে বিভিন্ন জায়গায় এই মুহূর্তেও অনেক জায়গায় দেখা গেছে আওয়ামী লীগের লোকজন দখল করেছিল কোনো একটা বিজনেস, এখন তারাও এসছে, তারা কিন্তু এদেরকে অনেককে আউট করে দেয় নাই,
এরা অনেকে বলছে ঠিক আছে তোমরা থাকো, তোমাদের শেয়ার এত, আমাদের শেয়ার এত, অর্থাৎ মিলেমিশে কিন্তু তারা আসছে। কিন্তু মাঠ লেভেলে যে জামাত ইসলাম যেসব জায়গায়, বিশেষ করে চট্টগ্রাম, নর্থ বেঙ্গল কিছু জায়গা আছে, খবর আসতেছে যে ওইসব জায়গায় জামাত শিবিরের ভরে তারা বেরোতে পারছে না। কিন্তু বিএনপি ছাত্রদল তারা আওয়ামী লীগকে খুব একটা ডিস্টার্ব করছে না। এখন ইনুস সাহেবরা হলো মধ্যাহ্নে আছে এবং এখানেই তারা শেষ হয়ে যাবে। কিন্তু আওয়ামী লীগের সূর্যাস্তে এসে তাদের যে ক্ষমতা দাপট, কাদের রাজ্যে তারা অস্ত যাবে তারা টেরই পাচ্ছেন না। অনলাইন কিন্তু কোনো পুরা দুনিয়া না। এখানে নদী থাকলেও বাতাস বয় না অনলাইনে। বন্দি আওয়ামী লীগের কর্মীদের দম বন্ধ হয়ে আসছে। এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে পরিস্থিতি কে বড় শত্রু আগে সেটা চিহ্নিত করেন। আগে দলের কর্মীকে বাঁচান, তারপর রসগোল্লা খেয়ে হরতাল ডাইকেন। এবং এই যে কর্মীরা, এরা কিন্তু গিনিপিগ না, এরা আপনাদেরই খেয়ে, তাদের নিজের খেয়ে আপনাদেরকে নেতা বানিয়েছে। এখন এইটা তো তারা পাপ করে নাই। এখন দয়া করে সবার আগে আপনাকে বুঝতে হবে শত্রু মিত্র, এবং কে শত্রু কে মিত্র, এবং সেইভাবেই আপনাকে ট্যাকেল দিতে হবে। এখন আপনি এখনো সিদ্ধান্ত নিতে পারেন নাই, এখনো বুঝতেই পারেন নাই জামাত আপনার শত্রু না বিএনপি শত্রু না বৈষম্য বিরোধী, এবং আপনি শুধু ঢালাওভাবে ওই কর্মসূচি দিয়েই যাইতেছেন অনলাইনে, এবং এগুলো ব্যর্থ হচ্ছে। এখন রোগ বুঝে ওষুধ দিতে হবে। এখন রোগেই আপনি নির্ধারণ করতে পারলেন না, প্রতিপক্ষ নির্ধারণ করতে পারলেন না, কে ভয়ঙ্কর কে কতটুকু ভয়ঙ্কর সেটা বুঝতে পারলেন না, তাহলে আপনার যুদ্ধ কৌশল রণকৌশল কি হবে, এবং হলেও এটা ব্যর্থ হওয়ার সম্ভাবনাই বেশি থাকে। তো আমি মনে করি যে মাঠ লেভেলে এই যে ভয়ঙ্কর পরিস্থিতি, তা কিভাবে মোকাবেলা করবে আওয়ামী লীগের কর্মী লোকজন, তার একটা গাইড অ্যানালাইসিস করে নেতৃত্ব থেকে সেটা আসতে হবে। এবং সেই অনুপাতে যদি কাজ না হয়, তাহলে আওয়ামী লীগের কপালে আরো দুঃখ আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।